নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। আর এই গ্রামের বিভিন্ন ধরনের রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করে নিয়ে। আর শীতকাল মানেই তো পালং শাক খুব সহজেই পাওয়া যায়। আমাদের বাড়ির বাগানেও একদম কচি পালং শাক হয়েছিল। সেই শাকগুলো তুলে এনেছি রান্নার জন্য। আর পালং শাকগুলোকে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর পালং শাকের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কচু। এই কচুগুলোও আমাদের বাড়ির বাগানের। কচুগুলোকে এইভাবে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে একেবারে গ্রাম্য পদ্ধতিতে আমরা গ্রামে যেভাবে পালং শাকের ঘন্ট রান্না করে খাই সেই পদ্ধতিতেই পালং শাকের ঘন্ট রান্না করব। আর পালং শাকের ঘন্টতে দেওয়ার জন্য কিছুটা বেগুন ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। এই পালং শাকের ঘন্টতে চিংড়ি মাছ বা মাছের মাথা দিলে খেতে ভালো লাগে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি ঘন্টের সবজিগুলোকে সেদ্ধ করে নেব। জল গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা কচুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। কচু কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি শাক ও বেগুন দেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমাদের বাড়ির বাগানের এই কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে শাকের সঙ্গেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আবারও আমি 5 থেকে 7 মিনিট ঢাকা লাগিয়ে শাক ও বেগুন সেদ্ধ করে নেব। কিছু সময় পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে জল কমে গেছে কিনা। জল যদি কমে যায় কড়াইতে লেগে যাবে, তাই দেখে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সেদ্ধর সময় আমি লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর না হলে হলুদ গুঁড়ো অনেক সময় দলা পাকিয়ে থেকে যায়। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। সবজিগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই আবারও 5 মিনিট আমি ঢাকা লাগিয়ে দিলাম। রান্নার এই পর্যায়ে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল ঘাঁটা ঘাঁটুনি দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। যেহেতু ঘন্ট রান্না হবে, তাই আমি শাক বেগুন ও কচুগুলোকে এইভাবে ডাল ঘাঁটা চরকি দিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি। পালং শাক ও সবজিগুলোকে সেদ্ধ করার পর আমি খুব বেশি পাতলা রাখিনি, আবার একেবারে ঘন করিনি। মোটামুটি মাখো মাখো ভাব রয়েছে, আবার কিছুটা জলও রয়েছে। ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম। এবার আমি বাটিতে ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বাটিতে আমি ঢেলে নিয়েছি। আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ঘন্টে। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এই রান্নাতে কাঁচা লঙ্কা দিলে অতটা ভালো লাগবে না, শুকনো লঙ্কাতেই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আলাদা করে ভাজিনি। এই ফোড়ন দেওয়ার পরই তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভাজতে খুব কম সময় লাগে, তাই আমি একই সঙ্গেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পালং শাকের ঘন্টে চিংড়ি মাছ পড়লে স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যারা নিরামিষ খাবার খান, আপনারা বড়ি দিয়েও এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। শাক সবজি খাওয়া তো আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী। আর এই পালং শাক
ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি শাক। আর শাকসবজি খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, আপনারা তো সবাই জানেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মশলা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। আর আজকে আমি পালং শাকের ঘন্টটা বেশ ঝাল করে বানাবো, তাই আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই পালং শাক খাওয়ার সময় পরিমিত পরিমাণে খাওয়া দরকার, না হলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে। খুব বেশি পরিমাণে যদি পালং শাক খাওয়া হয় তাহলে কিন্তু পেটের সমস্যা হয় অনেক সময়। কথা বলতে বলতে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা শাক ও সবজি দিয়ে দিচ্ছি। আর ঘন্টে ফোড়ন দেওয়ার সময় আঁচ বাড়িয়ে দিতে হবে, যাতে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টটা ফুটতে শুরু করে। দেখতেই পাচ্ছেন ঘন্ট ফুটতে শুরু করেছে। আর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। আর গন্ধটা যাতে বাইরে বেরিয়ে না যায় একটু ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়েছি। ঘন্ট রান্না হয়ে গেছে। তবে এই পালং শাকের ঘন্ট হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে, তাই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়ির বাগান থেকে চাষ করা কচি পালং শাক তুলে এনে গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের গরম গরম সুস্বাদু ঘন্ট। আর এই ঘন্ট থাকলে এই ঘন্ট দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই ঘন্টের যে কি স্বাদ আমরা খাই আমরা জানি। তাই আপনারাও বাড়িতে এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি পালং শাকের ঘন্ট রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।